আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজ ফেসবুকের অসাধারণ 4টি আপডেট আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো সম্পর্কে আপনারা হয়তো বা এখনও কিছুই জানেন না। আজ আমি ফেসবুকের যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব, এগুলো দেখার পর আপনারা অবাক হয়ে যাবেন। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে সব কিছু সুন্দরভাবে বুঝতে পারবেন। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকের ভিডিওটা দেখার পর আপনি ফেসবুকের অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। তো ভিউয়ার্স, ভিডিওটি চালু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সর্বপ্রথম নোটিফিকেশন পান। তো শুরু করা যাক। তো প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, আপনার ফেসবুক অ্যাপটা আপডেট দেওয়া আছে কিনা এটা চেক করতে হবে। এটা চেক করার জন্য আপনি আপনার মোবাইলের প্লে স্টোরিতে চলে আসবেন। প্লে স্টোরিতে আসার পর ওপরে সার্চ অপশন পাবেন, এখানে সার্চ অপশনে লিখবেন ফেসবুক, এখানে সরাসরি ফেসবুক লিখবেন। এখানে আপনার যে অফিসিয়াল অ্যাপটা আছে ফেসবুকের, এটা দেখবেন যে আপনার আপডেট দেওয়া আছে কিনা। তো আমার যেহেতু আপডেট দেওয়া আছে, এখানে ওপেন লেখা দেখাচ্ছে। এখানে আপনাদের অ্যাপটা যদি আপডেট না থাকতো, সেক্ষেত্রে এখানে আপডেট লেখাটা থাকতো। তো এখানে যদি আপনাদের আপডেট লেখাটা থাকে, এখানে আপনারা আপডেট দিয়ে নেবেন। তো আমার যেহেতু আপডেট লেখা নাই, এখানে ওপেন লেখা দেখাচ্ছে, তাহলে আমার অ্যাপটা আপডেট দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে আপডেট দিতেও পারবো না আমি চাইলেও। তো এখানে আমি ওপেনে ক্লিক করলাম। তো এটা হচ্ছে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ। 23 সালে অ্যাপটাতে অনেক আপডেট চলে এসেছে, আপনারা হয়তো বা এখনও কিছুই জানেন না। তো আমি প্রথম যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে আপনি মনে করেন এখন ফেসবুকে একটা ভিডিও দেখতেছেন, তো এখানে এই ভিডিও অপশনে ক্লিক করলেন। তো এখানে মনে করেন আমি একটা ভিডিও দেখতেছি ফেসবুকে, দেখার সময় আমি ভিডিওতে একটা রিয়েক্ট দিলাম, যে কোনো একটা রিয়েক্ট দিলাম, লাভ রিয়েক্ট থেকে শুরু করে যে কোনো একটা রিয়েক্ট দিলাম। এখানে দেওয়ার পর ভিডিওটা আমার সামনে থেকে হারিয়ে গেল, বা কোনো এক কারণে ভিডিওটা আমি খুঁজে পাচ্ছি না, অথবা আপনি ফেসবুক থেকে বের হয়ে গেছেন, পরবর্তীতে আপনি ভিডিওটা দেখতে চাচ্ছেন, ভিডিওটা কীভাবে পাবেন? সেক্ষেত্রে কী করবেন, আপনি আপনার মোবাইলে সরাসরি আপনার প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর এখানে 3 ডট নামে একটা অপশন পাবেন, দেখবেন এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি লং নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে যদি ক্লিক করেন, আবার আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখানে অনেকগুলো অপশন থাকবে, এখান থেকে একটু ডান দিকে সোয়াইপ করবেন। ডান দিকে সোয়াইপ করার পর এখানে একটা অপশন পাবেন লাইক অ্যান্ড রিয়াকশন, এখানে এটাতে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা ভিডিও আছে, এখানে আমি লাভ রিয়েক্ট দিয়েছিলাম, আপনাদের আমি একটু আগে দেখাইলাম যে ভিডিওটাতে আমি লাভ রিয়েক্ট দিয়েছিলাম, ওই ভিডিওটা কিন্তু এখানে আছে। আমি যদি এখানে এটাতে ক্লিক করি, তাহলে কিন্তু ভিডিওটাতে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিওটাতে চলে যাচ্ছি। তো সাধারণত এটা আমাদের অনেক সময় হয়ে থাকে, আমরা ফেসবুক থেকে বাইর হয়ে যাই, আমরা অনেকগুলো ভিডিও দেখি, এগুলো তো অনেক রিয়েক্ট দিয়ে থাকি, কিন্তু আমরা জানি না, পরবর্তীতে ভিডিওটা খুঁজলেও খুঁজে পাই না। তো সেক্ষেত্রে আপনারা খুবই সহজে এভাবে ভিডিওটাকে খুঁজে বের করতে পারেন। তো এরপর আমি আপনাদের আরেকটা স্টেপ দেখাই, আপনারা কী করবেন, আবার আপনাদের প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর আবার এখানে 3 ডট পাবেন, এখানে 3 ডটে ক্লিক করবেন। এখানে 3 ডটে ক্লিক করার পর আবার আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখানে আবার ওই অ্যাক্টিভিটি লং নামে যে অপশনটা থাকবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে স্টোরি অ্যাক্টিভিটি, তারপর দেখতে পাচ্ছেন পেজ লাইকস, তারপর ফলোয়িং, এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনি যে কাউকে লাইক করেছেন বা কমেন্ট করেছেন, আপনি আপনার প্রোফাইল থেকে ফেসবুকে নিউজ ফিডে, সেখানে আপনি কাকে কমেন্ট করেছেন, এখানে যদি ইওর কমেন্টে ক্লিক করেন, তাহলে আপনার কমেন্টগুলো দেখতে পাবেন। এবং আপনি যদি লাইক অ্যান্ড রিয়াকশনে ক্লিক করেন, তাহলে আপনি যতগুলো লাইক করেছেন বা রিয়েক্ট দিয়েছেন, সবগুলো এখান থেকে দেখতে পাবেন, যে আপনি কার কার ভিডিওতে বা কার কার ফটোতে লাইক দিয়েছেন, এগুলো আপনি এখান থেকে বুঝতে পারবেন। এরপর এখানে সার্চ স্টোরি আছে, এখানে আপনি আগে কি সার্চ দিয়েছিলেন, এ সব কিছু এখানে এই তথ্যগুলো থাকবে। তো এখানে অনেক কিছু আছে, আপনারা দেখে নেবেন। তো এবার আমি আপনাদের ফেসবুক স্টোরির একটা অসাধারণ আপডেট দেখাবো। আপনারা আপনাদের মোবাইলের যে ফেসবুক স্টোরি আছে, এই স্টোরিতে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে ক্রিয়েটেড স্টোরি নামে যে অপশনটা আছে, আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আমার গ্যালারিতে চলে আসে, আমি সেখান থেকে একটা পিক সিলেক্ট করে নিয়েছি, আপনারা ওখান থেকে পিক সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস বাইর হবে। এরপর আপনারা দেখতে পাবেন আপনাদের ফেসবুক স্টোরিতে নতুন 2টা অপশন যোগ হয়ে গেছে। আমি আগে আপনাদের দেখাইছি, অবশ্যই ফেসবুক অ্যাপটা আপনাদের আপডেট দিয়ে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 2টা আমাদের অপশন যোগ হয়ে গেছে। এখানে যে নিউ নামে অপশন আছে, এখানে সিমোরে ক্লিক করবেন। এখানে দেখুন আমাদের 2টা অপশন অন হয়ে গেছে, একটা হচ্ছে ইনহান্স আর একটা হচ্ছে ট্যাগ পিপল। আপনাদের কিন্তু দেখবেন আগে স্টোরিতে এই অপশন 2টা ছিল না, এখন থেকে এই 2টা অপশন যোগ হয়ে গেছে। তো আমি যদি ইনহান্সে ক্লিক করি, ইনহান্সে ক্লিক করার পর এখানে ফটোটাতে ডান দিকে সরাইবেন বা বাঁ দিকে সরাইবেন, আপনাদের ফটোটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখুন আমার কিন্তু ফটোর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা আপনাদের স্টোরিতে যে ফটোটা দিবেন, ওই ফটোটার কালারটা এখান থেকে চেঞ্জ করে নিয়ে ছেড়ে দিতে পারবেন। তো এটা খুবই অসাধারণ একটি বিষয়, আশা করি আপনারা খুবই সহজে বুঝতে পারবেন। এরপর আমি আপনাদের আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে আপনি যখন আপনার মোবাইলে অন্য কারো স্টোরি দেখেন, যে তারা স্টোরিতে কী দেয়, এগুলো দেখার পাশে দেখবেন যে একটা কমেন্ট নামে একটা অপশন কিন্তু যোগ হয়ে গেছে। এখানে কিন্তু আমি চাইলে কমেন্ট করতে পারি, এখানে আমার কমেন্টগুলো সকলেই দেখতে পাবে, স্টোরিতে আমি কমেন্টগুলো করতেছি।
তো এটা কিন্তু ফেসবুকের মতো, আপনি যদি এখানে কমেন্টগুলো করেন তাহলে এখানেই তার কমেন্টটা থেকে যাবে এবং আপনার এই কমেন্টটা কিন্তু সকলেই দেখতে পাবে। তো এখানে দেখবেন যে প্রায় সকলের ছবির পাশে এখানে কমেন্টটা যোগ হয়ে আছে, আবার দেখবেন যে কারো কারো কিন্তু এই কমেন্ট সিস্টেমটা যোগ করা নেই। হ্যাঁ, তো এই যে এখানে দেখুন কমেন্ট যোগ করানো আছে, এখানে দেখুন কমেন্ট যোগ করানো আছে। হ্যাঁ, তো আপনারা কীভাবে এই কমেন্ট সিস্টেমটা যোগ করাবেন? তো এই কমেন্ট সিস্টেমটা যোগ করার জন্য এখানে ক্রিয়েটর স্টোরিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে চলে আসবে, এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে যে প্রাইভেসি নামে একটা অপশন পাবেন, এখানে প্রাইভেসিতে ক্লিক করবেন। এখানে প্রাইভেসিতে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বাইরে হবে। এখানে আপনাদের কমেন্ট অপশনটা যদি বন্ধ করে দেওয়া থাকে তাহলে এটা অন করে দিবেন। এখন যদি আপনি স্টোরিতে ফটোটা ছাড়েন তাহলে সেক্ষেত্রে আপনাদের ফটোটাতে যে কেউ চাইলে কমেন্ট করতে পারবে, কিন্তু এটা যদি আপনি অফ করে দেন তাহলে কিন্তু আপনাদের ফটোতে কেউ কখনো কমেন্ট করতে পারবে না। তো এটা অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখানে এটা আপলোড দিবেন, তাহলে এখানে শেয়ারে ক্লিক করে তাহলে আপনাদের ফটোটা কিন্তু আপলোড হয়ে যাবে এবং আপনাদের ফটোতে যে কেউ চাইলে এখানে স্টোরিতে কমেন্ট করতে পারবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সর্বপ্রথম নোটিফিকেশন পান। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।